হাই, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই খুব ভালো আছেন। কিভাবে আমি রাইনি স্টোন চেন দিয়ে ঘরে বসে কানের দুল বানালাম সেটাই আজকে শেয়ার করব। আর হ্যাঁ, যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে রাখবেন। অল্প খরচে অল্প টাকা দিয়ে ঘরে বসে আপনারাও চাইলে এই ধরনের কানের দুল তৈরি করতে পারবেন। আমি প্রথমত এই কানের দুলটা বানিয়েছি, আর রাইনি স্টোন চেন দিয়ে আমি কানের দুলটা বানিয়েছি। আমি কিভাবে এত সুন্দর একটা কানের দুল বানিয়েছি সেটা আগে প্রথমে দেখিয়ে দিলাম। কিভাবে করে আমি কানের দুলটা বানিয়েছি ফুল ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। একদম শেষ পর্যন্ত ফুল ভিডিওটা দেখতে হবে। প্রথমত আমি এখানে অফ ট্রান্সপারেন্ট শীট নিয়েছি, তারপর সেটাকে আমি আঠা দিয়ে ভালোভাবে লাগিয়ে নিব। আঠা লাগানোর পর আমি এখানে আকাশি কালারের একটা স্টোন নিব, আর আকাশি কালারের স্টোনটা আমি শীটের উপর বসিয়ে দিব। দেন আমি এখানে স্টোনটাকে ভালোভাবে বসিয়ে দিব। তারপর আমি এখানে 6000 একটা গ্লু নিব, আর এই গ্লুটাকে দিয়ে আমি স্টোনের চারপাশে ভালোভাবে লাগিয়ে দিব। ছোট ছোট পুঁতির মালা বানিয়েছিলাম, আর এই ছোট ছোট পুঁতির মালা আমি এখানে স্টোনের চারপাশে বসিয়ে দিব। এখানে সুই সুতা দিয়ে ছোট ছোট পুঁতির মালা গেঁথেছিলাম। তারপর আমি এখানে সুতাটা টান দিয়ে নিব। যেহেতু আমি আঠা লাগিয়েছি তাই পুঁতিটা ভালোভাবে এখানে বসে যাবে। দেন আমি এখানে চারপাশে আবারও আঠা লাগাবো। আমি এখানে আঠাটা ভালোভাবে লাগিয়ে দিব চারপাশে। এখানে আমি আঠাটা লাগাচ্ছি তার কারণ হচ্ছে আমি এখানে রাইনি স্টোন চেনটাকে বসাবো। এখানে আমি এক একটা স্টোন দিয়ে স্টোনের ডিজাইনটা করব। আমি এখানে নীল রঙের রাইনি স্টোন চেন নিয়েছি, আর এখানে আমি স্টোনের চারপাশে যে আঠাটা লাগিয়েছিলাম সেখানে আমি স্টোনের চারপাশে নীল রঙের রাইনি স্টোন চেনটাকে সুন্দরভাবে এখানে বসিয়ে দিব। তারা চাইলে কিন্তু অল্প খরচে অল্প টাকা দিয়ে ঘরে বসে কানের দুল তৈরি করতে পারবেন। আমি কিন্তু প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করে থাকি। নতুন নতুন ভিডিও দেখতে হলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর হ্যাঁ, নেক্সটে কিরকম ভিডিও দেখতে চান অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি এখানে আবারও নিচের সাইডে আঠা লাগিয়ে নিলাম। দেন আমি এখানে ভাঙা পাল নিব সাদা কালারের মধ্যে। সাদা কালারের ভাঙা পালটা আমি এখানে আঠার উপর বসিয়ে দিব। দেন আমি এখানে ভাঙা পালের চারপাশে 6000 গ্লুটাকে ভালোভাবে লাগিয়ে দিব। আমি এখানে আবারও সুই সুতা দিয়ে ছোট ছোট পুঁতি দিয়ে যে মালা গেঁথেছিলাম সেগুলা আবারও এখানে আমি আঠা দিয়ে বসিয়ে দিব। আর এখানে আমি যেহেতু আঠা লাগিয়েছি তাই আমার এখানে সুই সুতাটার যে সুতাটা ছিল তাই আমি ওটা টান দিয়ে সরিয়ে দিয়েছি। আঠার কারণে এটা শক্ত হয়ে থেকে যাবে। দেন আমি এখানে রাইনি স্টোন চেনটাকে আবারও বসিয়ে দিব। এখানে আমি নীল কালার রাইনি স্টোন চেনটাকে আমি প্রথমে যেভাবে লাগিয়েছিলাম স্টোনের পাশে আমি সেম ভাবে আমি এখানে রাইনি স্টোন চেনটাকে বসিয়ে দিব। দেন আমি চারপাশে আবারও আঠা লাগিয়ে নিলাম। তারপর আমি রাইনি স্টোন চেন এখানে হোয়াইট কালারটা নিয়েছি। এটা হোয়াইট কালার বললে হবে না, এটা একটা কালারিং রাইনি স্টোনের মধ্যে পড়ে। তো এটাকে আমি ভালোভাবে এখানে বসিয়ে দিব। তবে আমি এখানে আরেকটা ডিজাইন করেছি, সেটা হচ্ছে আমি এখানে যে কালারিং রাইনি স্টোনটা বসিয়েছি সেটা অর্ধেক বসিয়েছি। আমি নিচের সাইডে একটু ডিজাইনেবল করার জন্য আমি এখানে নীল কালার রাইনি স্টোন চেনটাকে অর্ধেক কেটে এখানে নিচে বসিয়ে দিয়েছি। আর এখানে রাইনি স্টোন চেন দিয়ে ডিজাইন করা শেষ হয়ে গেছে। আমি কানের দুলের ডিজাইনটা এতটুকুর মধ্যেই রেখেছি। আমি কিন্তু এখানে দুইটা কালার রাইনি স্টোন চেন অ্যাড করেছি, আর এখানে আমি ছোট ছোট পুঁতিও অ্যাড করেছি এই ডিজাইনটা করার জন্য। আমি ভালোভাবে আপনাদেরকে এখানে বুঝিয়ে দিয়েছি। দেন আমার যেহেতু কাজটা শেষ হয়ে গেছে তাই আমি এখানে কেচি দিয়ে কাট করে নিব। আর কেচি দিয়ে আমি কিভাবে এটাকে কাট করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি।
এখানে একটা কানের দুল দেখিয়ে দিলাম কিভাবে কাট করেছি, পরেরটা আমি অফলাইনে করেছি। দেন আমি এখানে পিছনে আঠা লাগিয়ে নিব। দেন আমি এখানে বিটস লাগাবো পিছনে আইপিন দিয়ে। আমি এখানে দুইটা কানের দুলের মধ্যে পিছনে আঠা লাগিয়ে নিব, তারপর আমি এখানে বিটস লাগাবো। আর হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গেছি, আমি যে এখানে বিটসটা তৈরি করেছিলাম এখানে আমি জাম্পিং এবং তার সাথে গাজরাও অ্যাড করেছি এবং তার সাথে আইপিনও অ্যাড করেছি। এই ভিডিওটা আমি এর আগেও আপলোড করেছি, আপনারা চাইলে আমার আরও আগের যে কানের দুলের ভিডিও আছে সেখান থেকে চাইলে দেখে নিতে পারেন। পরবর্তীতে আমি ডিটেলসে বলে দিব। আমি এখানে এবার করতে আমি অফলাইনে করে ফেলেছি তাই দেখাতে পারছি না, নেক্সটে আমি আপনাদের সাথে এটা শেয়ার করব। আমি এখানে কানের দুলের হুকটা বসিয়ে দিব। কানের দুলের হুকটা আমি আঠা লাগিয়ে এখানে বসিয়ে দিয়েছি, তো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আমি পরের কানের দুলটাও সেম ভাবে আমি আঠা লাগিয়ে এখানে কানের দুলের যে হুক থাকে সেটা আমি এখানে বসিয়ে দিব। বাই দ্য ওয়ে, একটা কথা বলতে ভুলে গেছি, এখানে আমি পিছনে যে কভার শিটটা লাগিয়েছি সেটা আমি অফলাইনে করে ফেলেছি। আমি এই কভার শিটটা কিভাবে লাগাই সেটা আমি পরবর্তীতে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব নেক্সট কোনো কানের দুলে। আজকে একটু শেয়ার করতে পারলাম না কারণ আমি অফলাইনে করে ফেলেছি। এবার বলুন তো আমার কানের দুলটা কেমন হলো, অবশ্যই কিন্তু কমেন্ট করতে একদমই ভুলবেন না। আর হ্যাঁ, বলুন তো আমার এই কানের দুলটা বানাতে কত টাকা খরচ পড়েছে। এখানে আপনারা বিশ্বাসই করতে পারবেন না, আমার এই কানের দুলটা বানাতে অনেক কম টাকা খরচ হয়েছে। আপনারা যদি জানতে চান যে আমার এই কানের দুল বানাতে কত টাকা খরচ হয়েছে তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করতে হবে। আর এই কমেন্ট করলে আমি বলে দেব কত কম টাকা খরচে আমি এত সুন্দর কানের দুল ঘরে বসে বানিয়ে ফেলেছি। আর হ্যাঁ, আপনারা যদি জানতে চান কোথা থেকে আমি এই ধরনের কানের দুলের ম্যাটেরিয়ালগুলো কিনে থাকি সেগুলো জানতে হলে অবশ্যই আমাকে কমেন্ট করতে হবে। কমেন্ট অনুযায়ী আমি কোথা থেকে এই ধরনের ম্যাটেরিয়ালগুলো কিনে থাকি সেগুলো অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দিব কমেন্ট অনুযায়ী। নেক্সটে কীরকম ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সেই অনুযায়ী আপনাদেরকে ভিডিও বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।